যদি কোনো মেয়ের মানসিক রোগ হয়ে থাকে তবে তার জন্য কোনো ডাক্তার বা ওষুধের কোনো প্রয়োজন নেই। তবে যে কারণে তার মানসিক রোগটা হয়েছে যদি কোনো প্রিয় মানুষের জন্য হয়ে থাকে, তখন সেই প্রিয় মানুষটা এসে যদি তাকে ভালোবাসা, সম্মান ও হাসি খুশি দিয়ে রাখতে পারে, তবেই সে মানসিক রোগ থেকে শান্তি পাবে। জীবনটা সুন্দর, সত্যি সুন্দর। তবে আমার জীবনে জড়িয়ে থাকা যে মানুষগুলো আছে তারা যদি আমাকে সুন্দর রাখে, তবে তো জীবনটা সুন্দর হবে। কোনো নারী কোনো পুরুষ মানুষকে যদি সে মন দিয়ে সত্যি ভালোবেসে থাকে, তখন সেই পুরুষ মানুষের পাশে যদি 200 বছরে পুরনো কোনো নারীর কঙ্কাল থাকে, তখন তাকে দেখেও সে সহ্য করতে পারবে না। আমাদের এই পৃথিবীতে মৃত লাশের দিকে তাকিয়ে সবাই চোখের জল ফেলে, কিন্তু একবার জীবিত লাশের দিকে তাকিয়ে কেউ চোখের জল তো ফেলেই না, কোনো একটু সমবেদনাও পর্যন্ত জানায় না। এই পৃথিবীতে বোকা লোকেরা যতদিন বেঁচে আছে, আর ওই চালাক লোকেরা কখনো মরবে না। প্রেম ভালোবাসার মধ্যে অপেক্ষা অপেক্ষা সবাই করতে পারে না, তবে যারা সত্যিই অপেক্ষা করে বসে থাকে চিরকাল, তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না। যখন আপনি দেখবেন আপনার জীবনে হঠাৎ অন্ধকার নেমে এসেছে, তখন দেখবেন আপনার সেই ফেলে আসা অতীতগুলো আপনার পিছু নিয়েছে। আপনি কিছুতেই তাদেরকে সরাতে পারছেন না, সে পিছু নিয়ে রয়েছে, আপনাকে বিরক্ত করে মারছে সেই অতীত। ছোটোবেলায় শুনেছিলাম, তুমি যদি কারো ক্ষতি না করো সে তোমার ক্ষতি করবে না। এখন আমি বাস্তবে দেখছি, আমি যার ভালো করব সেই কিন্তু আমার ক্ষতি সব থেকে আগে করবে। যাকে তাকে কারো কাছে গুছিয়ে দিলে তাকে বিয়ে বলে না। বিয়ের জন্য একটা মন চায়, দুজনের মনের যদি মিল থাকে তবে তাকে বিয়ে বলে, তা নাহলে এটাকে বিয়ে বলে না, এটা হচ্ছে অভিনয়। মোমবাতির ভেতরে যে সুতোটা, সে মোমবাতিকে বলছে, জ্বলছি তো আমি, তুমি কেন কাঁদছো? মোমবাতি বলছে, যাকে আমি হৃদয়ের মাঝে জায়গা দিয়েছি সে যদি জ্বলে যায়, আমার চোখ দিয়ে তো জল পড়বেই। তোমার বাইরে অনেক কাজকর্ম সেরে যখন তুমি বাড়িতে ফিরবে, তখন তুমি মাকে খুঁজবে। হয়তো তোমার মাকে কোনো প্রয়োজন নেই, তবু মাকে একবার না দেখলে তোমার মনে শান্তি আসবে না। সে মায়ের সঙ্গে দেখা করাটা যেন একটা আলাদা ব্যাপার। অনেক কিছু কাজ করে এসে মাকে একটু না দেখলে তোমার মনে শান্তি আসবে না, তাই না? যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে সুপ্রতিষ্ঠিত না করতে পারছো, ততক্ষণ তোমার পাশে কেউ থাকবে না। মানুষ যতই বলুক না কেন, তুমি এগিয়ে যাও, তুমি সুপ্রতিষ্ঠিত হও, আমি তোমার পাশে আছি, না, তার আগে কেউ তোমার পাশে থাকবে না। তোমাকে এগিয়ে যেতে হবে। কোনো মানুষের অতীতে কী ঘটনা ঘটেছে সেই স্মৃতি সে যদি হত্যা করতে পারত, তাহলে কোনো মানুষ কোনো দিন আত্মহত্যার পথ বেছে নিত না। আমাদের এই সমাজে মানুষ কারো চরিত্র নিয়ে যতই আলোচনা করুক না কেন, ঘুরে ফিরে সুন্দর চেহারাই মানুষ সে খুঁজে বেড়ায়। ভুল সংখ্যা দিয়ে শূন্যস্থান পূরণ না করে জায়গাটা শূন্য রেখে দেওয়াই ভালো। এর মানে হচ্ছে, ভুল মানুষ জীবনে নিয়ে এসে জীবন ধারণ করার থেকে জীবনটাকে শূন্য রেখে দেওয়াই ভালো। এই পৃথিবীতে মানুষ কোনো কিছু বুঝতে একটু বেশি সময় নিয়ে নেয়, হয়তো বুঝতেই পারে না, কিন্তু কাউকে ভুল বুঝতে তাদের বেশি সময় লাগে না। একটা সুন্দর মেয়ে, সে তোমার খাবার যেটা খুব পছন্দ সেই খাবারটা তোমাকে সাজিয়ে দেবে, কিন্তু একটা ভালো মেয়ে তোমার জীবনটাকে সাজিয়ে দেবে। তাই যা করবে তুমি বুঝে শুনে করবে। একটা নারী পারে ছলনার দ্বারা যে কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার ছলনার দ্বারা
যে কোনো পুরুষকে পারে তারা আবার সুন্দর করে গড়ে তুলতে। তুমি সবাইকে বলে বেড়াচ্ছ আমি একা, আমার কেউ নেই, আমি একা, আমার কেউ নেই, এই কথা সবসময় বলে বেড়াচ্ছ। এটা তোমার ভুল। কে বলেছে তুমি একা? তোমার পাশে সবাই আছে। তবে তুমি একা বোধ করছো এই কারণে, তুমি যাকে পছন্দ করো, যাকে তুমি চাও সব সময়, সে তোমার পাশে নেই, তাই তুমি নিজেকে সবসময় একা মনে করছো।